এগরার উপরে এগরা হাই স্কুলে 2200-2300 ছেলে মেয়ে পড়াশোনা করতো, আজ 1200-তে এসে লেগে গেছে। বাট হোয়াই? আমাদের দলই শেষ কথা, নেত্রী শেষ কথা। নেত্রী আমাদের প্রতীক, আমাদের সবার আমাদের কাছেই শেষ কথা। হয়নি, 60 বছর বয়সে কাগজ জমা দিয়েছি, 63 বছর হলো পাইনি। আমরা চাইবো যে বেকার যেন কমে। আমাদের খুবই গরিব তো অঞ্চলের দিক থেকে হোক, আমাদের পৌরসভার দিক থেকে হোক, খুবই মানুষের খুব অভাব। অতএব যে আসুক না কেন যেন কাজ ভালো করে। যেহেতু এই সরকারের আমলে প্রচুর বেকার হচ্ছে, বেকারত্ব বাড়ছে, ওই কারণে কর্মসংস্থান চাই। দ্বিতীয়ত কিছু ডেভেলপমেন্ট, রাস্তাঘাট থেকে শুরু করে কিছু বেকার যুবক যুবতী, ওদের কিছু ডেভেলপমেন্ট। পড়াশোনা করে বা কে কলেজ কমপ্লিট করে সব বেকার ঘুরছে, এই টিউশনি করছে, কে বিভিন্ন দোকানে কাজ করছে। ওইটার জন্য একটা এমপ্লয়মেন্ট অথবা কোনো কর্মসংস্থান খুবই প্রয়োজন। বিধানসভা ভোটের দামামা বেজে উঠেছে, তাই আজকে চলে এসেছি এগরা বিধানসভারই প্রাণকেন্দ্র এগরা পৌরসভায়, অর্থাৎ এগরা শহরে। সেখানে পথ চলতি এবং পৌরসভায় আগত প্রতিটি মানুষের কাছ থেকে খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আগামী বিধানসভাকে উপলক্ষ করে মানুষের পালস বোঝার চেষ্টা করব। আগামী দিন কিভাবে, কোন উন্নয়নের ভিত্তিতে বা কোন ইস্যু ভিত্তিতে ভোট হতে চলেছে, আপনাদের সামনে এগরা বিধানসভা এরিয়ার পৌরসভার প্রতিটি মানুষের তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আজ থেকে প্রতিদিন আপনাদের সামনে ভিডিও আনার চেষ্টা করব। এগরা বিধানসভা ক্ষেত্রের প্রতিটি অলি গলিতে গিয়ে মানুষের পালস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সামনে তো বিধানসভা ভোট। তুমি আশা করি এগরা মানে শহরের বাসিন্দা। আগামী দিনে যে ভোট হবে, কোন ইস্যু ভিত্তিক ভোটটা হওয়া তোমার মতে প্রয়োজন? আমাদের মতে তোমার পৌরসভাতে যে এখন অনেক কিছু দিক দিয়ে পিছিয়ে আছে, অনেক কিছু দিক দিয়ে যদি অন্যান্য কোনো পৌরসভা দেখা যায়, রাস্তাঘাট বলো, ইন্ডাস্ট্রিয়াল বলো, অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। আমাদের পৌরসভাতে বর্তমান এখন রাস্তাঘাট, তার উপরে সবথেকে বড় প্রয়োজন হচ্ছে যে আমাদের এগরা পৌরসভার উপরে একটা কলেজ হওয়া দরকার। সেটা হচ্ছে মেডিকেল কলেজ হোক অথবা ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, একটা কলেজ হওয়া খুবই প্রয়োজন। আগামী দিনে তো ভোট তুলতে ইয়াং জেনারেশন, হ্যাঁ, যিনি সরকারে আসবেন নতুন বা সেই সরকার থাকতে পারে, হ্যাঁ। তোমার সরকারের কাছে সামগ্রিকভাবে রাজ্যের কোন ইস্যু ভিত্তিক ভোটটা হওয়া প্রয়োজন? ইস্যুভিত্তিক বলতে বোঝা যাচ্ছে যে আমাদের এখন পৌরসভাতে যেই সব প্রবলেমগুলো বর্তমান আমরা ফেস করছি, ওইগুলো যদি কোনো সরকার আসে, যে যেই সরকার আছে সে সরকার অথবা নতুন কোনো সরকার এলে যেই এসে চেয়ারে বসুক না কেন, ওইগুলো যেন নিয়ে আমাদের চিন্তাধারাগুলো নিয়ে এগায় আর কি। এটা নিয়ে আমরা নতুন প্রজন্মের জন্য কি ভাবছো, সরকারের কাছে কি দাবি থাকতে পারে? এই আমাদের কাছে এই একটা এগরার বুকে একটা বড় কলেজ হোক, ভালো কলেজ হোক, ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল যে কোনো একটা কলেজ হোক, রাস্তাঘাটগুলো ঠিকঠাক হোক, এগরাটা আরো ডেভেলপ করুক, এটাই চাও। এখন তো আশা করি পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ, হ্যাঁ। পড়াশোনার পরবর্তী ক্ষেত্রে তোমাদের কর্মজীবনের ক্ষেত্রে কি দাবি থাকতে পারে? কর্মজীবনে এগরার এখানটা একটা ইন্ডাস্ট্রিয়াল কিছু হলে খুব ভালো হয়, খুবই ভালো হয়। ইন্ডাস্ট্রিয়াল এখানে আমাদের পৌরসভায় বলতে গেলে এখন ইন্ডাস্ট্রিয়ালের কিছু নেই, কিছুই নেই। দোকানপাট ছাড়া ইন্ডাস্ট্রিয়াল সেরকম কর্মসংস্থান কিছু নেই। একটা সেরকম কিছু কর্মসংস্থান হোক, এটাই দাবি আমাদের খুব প্রয়োজন। সেটা হচ্ছে কর্মসংস্থান। মানে এখন যুব সমাজের কাছেও হাজার হাজার যুব তোমার পড়াশোনা করে বা কে কলেজ কমপ্লিট করে সব বেকার ঘুরছে, এই টিউশনি করছে, কে বিভিন্ন দোকানে কাজ করছে। ওইটার জন্য একটা এমপ্লয়মেন্ট অথবা কোনো কর্মসংস্থান খুবই প্রয়োজন। আগামী দিনে তো বিধানসভা ভোট, এই ভোটে আমাদের রাজ্য বা আমাদের এগরা বিধানসভার ক্ষেত্রে বিভিন্ন প্রার্থীর হবেন। মেনলি যিনি জিতুন, ওনার কাছে কি কি ডেভেলপমেন্টের থাকতে পারে দাবি, আইদার কি কতটা পরিমাণ ডেভেলপ হয়েছে? আমাদের পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যে আমাদের পশ্চিমবঙ্গ মানুষের জন্য যে উন্নয়ন বা যে সেবা করে চলেছেন, ওর এতে আমরা বলবো কি যে ওনার কাজের পরিপ্রেক্ষিতে আমাদের কোনো ওনাকে যে বলার নেই যে আমাদের এটা করতে হবে, বলার আগেই উনি আমাদের ওটা
সাকসেসফুল করে দিয়েছে। রাস্তাঘাট থেকে তোমার যাবতীয় আমাদের পশ্চিমবঙ্গে কোনো, এই তো রিসেন্ট আমাদের যুবকদের জন্যে মাসে 1500 টাকা করে যুবশ্রী চালু করলেন। অলরেডি কিছু জনের টাকা ঢুকে গেছে, অলরেডি টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এর জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আছেন, উনি থাকবেন, আশা করি অন্য কেউ আসার কোনো বিকল্প নেই। আচ্ছা, উনি আগামী দিনে যদি আসেন আপনার কথা অনুযায়ী, আর কি কি ক্ষেত্রে ডেভেলপটা আরো বেস্ট হলে বেটার হয়? ক্ষেত্রে বলতে আমাদের বলার বলতে তো কিছুই নেই। আমরা যে কিছু বলবো যে আমাদের এটা হয়নি, ওটা হবে বা এটা করতে হবে, আমরা সে বলার মতন তো আমাদের কিছু বাকিই নেই যে আমরা বলবো যে আমাদের নেত্রী রাস্তা থেকে, পানীয় জল থেকে, স্বাস্থ্যসাথী থেকে, কন্যাশ্রী থেকে, মানে কোনো বাকি নেই আমাদের যে ডেভেলপমেন্ট করেছেন রাজ্যের। অতএব আরও আমাদের নেত্রীর কাছে থাকবে যেন আমাদের যারা বেকার আছে ওনাদের জন্য বেকার ভাতা যেহেতু চালু করেছেন, আমাদের নেত্রীর কাছে আমাদের একটাই বার্তা থাকবে যে যেন বেকার যুবকদের জন্য আরও কিছু পরবর্তীকালে ভাবেন, যেন আমরা আমাদের মতন অনেকেই বেকার আছে, ওদের জন্য যেন কিছু ভাবেন, তাতে আমরা আরও খুবই আনন্দিত হব। এগরা পৌরসভা তো ডালমাটালের মধ্যেই চলছে, দীর্ঘদিনের এটা চলে আসছে, একটা বিভিন্ন ইস্যু ভিত্তিক। এগরা পৌরসভাকে যিনি বিধায়ক হবেন, এগরা পৌরসভাটাকে কিভাবে দেখতে চাইবেন, আপনার কি ডিমান্ড থাকতে পারে বিধায়কের উপর? আমাদের দলই শেষ কথা, নেত্রী শেষ কথা। নেত্রী আমাদের প্রতীক, আমাদের সবার, আমাদের কাছেই শেষ কথা। আমাদের যিনিই বিধায়ক হোক না কেন, ওনাদের কাছে আমাদের সিম্বলই সব কিছু। যিনি হন না কেন তাদেরকে সবাইকে আমাদের অনুরোধ থাকবে যে সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা, উন্নয়নের এবং আরো অন্যান্য কিছু বার্তা থাকবে যিনি বিধায়ক হোক না কেন। এখন পৌরসভার কাজ ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, পৌরসভার কিছু কাজ ঠিকঠাক চলছে, কিছু যেগুলো সরকারিভাবে যেটা হয়, যেহেতু চেয়ারম্যান সাহেব নেই এখন, সেগুলো যেগুলো সরকারি সিস্টেম থাকে ওভাবেই আছে। এগরা পৌরসভা ডেভেলপ ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, অবশ্যই পৌরসভার 100-তে 100 যে ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তাঘাট থেকে, জল থেকে, এই যে রিসেন্ট দেখলেন কাঁথিবাইয়ের পাস বা এবং যে রাস্তাটা হয়েছে, আমাদের চেয়ারম্যানের খুবই অনুপ্রেরণায় এটা হয়েছে। অতএব আমাদের চেয়ারম্যান সাহেব অনেকটাই ডেভেলপমেন্ট করেছেন, ওর উপরে আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। সামনে তো বিধানসভা ভোট, হ্যাঁ আমাদের এগরা বিধানসভায় বিভিন্ন দলের প্রার্থীরা হবেন, হ্যাঁ যেহেতু একজন জিতবেন, অবশ্যই আপনার ওনার কাছে কি দাবি থাকতে পারে? কর্মসংস্থান এক, আর বেকার, যেহেতু এই সরকারের আমলে প্রচুর বেকার হচ্ছে, বেকারত্ব বাড়ছে, ওই কারণে কর্মসংস্থান চাই। দ্বিতীয়ত কিছু ডেভেলপমেন্ট, রাস্তাঘাট থেকে শুরু করে কিছু বেকার যুবক যুবতী, ওদের কিছু ডেভেলপমেন্ট, ওর কিছুই তো হচ্ছে না, ওর ডেভেলপমেন্ট চাই। এই আচ্ছা, আর এটা যে সামগ্রিক রাজ্যের কতটা পরিমাণ ডেভেলপ হলে মানুষের জীবন সচ্ছলতার মধ্যে কাটতে পারে? ডেভেলপ তো অবশ্যই চাই, ডেভেলপ ওটা তো পার্সেন্টেজ হিসেবে বলা যায় না, তাও ডেভেলপ দরকার, যথেষ্ট ডেভেলপ দরকার। মানে কোন স্পেসিফিক জায়গাটা ডেভেলপটা হলে সামগ্রিক উন্নয়ন হতে পারে? শিক্ষা ব্যবস্থা শুরু করে আদার্স যেগুলো আছে ওগুলো ডেভেলপ দরকার আছে। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আজকে আবারও পেয়ে গেছি পৌরসভারই স্থায়ী বাসিন্দা, ওনাদের কাছ থেকে এই পৌরসভা বা সামগ্রিক রাজ্যের হাল হকিকত বা আগামী দিনে যে ভোটের উষ্ণতা ছড়াচ্ছে, আগামী দিনে যে নতুন সরকার আসবে, যে থাকুন বা যিনি আসুন, ওনাদের কাছে কি দাবি থাকতে পারে আপনার? দাবি বলতে সাধারণ মানুষের মতো, সাধারণ মানুষের যেটা মিনিমাম নিড, মৌলিক যে পাঁচখানা, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, অন্ন, বস্ত্র, এইসব জিনিসের যে মিনিমাম নিড, যে সরকার আসবে তাদের কাছে এই ডিমান্ডটাই থাকবে। আর একটা জিনিস সামগ্রিকভাবে এখন ভোটের ইস্যু তো অনেক কিছু আছে, তার মধ্যে মেন ইস্যু এখন এসআইআর, সঙ্গে ধর্মীয় মেরুকরণ রাজনীতি। তার মধ্যে থেকে শুধু এই ইস্যুটি থাকা দরকার না, রাজ্যের বিভিন্ন ধরনের ঘটে আসা বিভিন্নভাবে তথাকথিত যেগুলো সব মিডিয়া আছে, যে দুর্নীতি বলুন, চাকরি বলুন, এভরিথিং, এমপ্লয়মেন্ট বলুন, সেগুলোর ইস্যু কি থাকা দরকার? অতি অবশ্যই থাকার দরকার আছে। এই সরকারের মানে ভোট হচ্ছে, এই সরকারের সম্পর্কে
পক্ষে বিপক্ষে আলোচনার দরকার নেই। কোন ইস্যুতে পক্ষে যাবে, কোনো ইস্যুতে পক্ষে যাওয়ার ব্যাপার নেই। এসআইআর ইস্যুটা তো একদম টোটাল জালিয়াতি করে এখনো পর্যন্ত করা হয়েছে, দিয়ে সাধারণ ভোটারদেরকে যথারীতি এই 60 লাখ ভোটারদেরকে মানে করে রাখা হয়েছে। এটাকে ভোটের ফায়দা তোলার জন্য, কিসের জন্য? এগুলোকে নেগেটিভ করে রাখো, আমরা এসে আন্দোলন করে করে দেবো, দিয়ে ভোটের ফায়দা। কারণ ম্যাক্সিমাম সংখ্যালঘুকে এর মধ্যে রাখা হয়, বাইরের মধ্যে রাখা হয়েছে। কেন? 90% সংখ্যালঘু, 10% অন্যান্য সম্প্রদায় যথারীতি এতে আনলজিক্যালিতে লজিক্যালিতে রাখা হয়। আর অন্যান্য ইস্যুর কথা বাদ দেন, কোনো ইস্যুতে এই সরকারের প্লাস নেই। কারণ এই ভাতাগুলো হচ্ছে ভোটের আগে ঘুষ দেওয়া। মানুষ ঘুষ দিত লুকিয়ে, এ একদম প্রকাশ্যে ঘুষ দেওয়া। এই ভাতাগুলো যেগুলো দেওয়া হচ্ছে। আর 2 নম্বর জিনিস হচ্ছে চাকরির ব্যাপার। চাকরির ব্যাপার তো একদম সরাসরি মানে প্রমাণিত হয়ে গেছে যে মানে কি হারে দুর্নীতি হয়েছে, কি ধরনের দুর্নীতি হয়েছে, সেগুলোর কথা বলেননি। শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে, বেকার যুবকদের শেষ করে দিয়েছে, কারণ নেই, মোটামুটি একদম দুর্নীতির রসাতলে সরকার গেছে। আর সমাজটা এবং দেশটা পুরো শেষের দিকে চলে যাবে। আগামী দিনে যেই সরকার আসুক তাকে 0 থেকে আরম্ভ করতে হবে, বরং মাইনাস থেকে আরম্ভ করবে, নট প্লাস। এগরার বাসিন্দা আপনি, এগরা পৌরসভার সামগ্রিক উন্নয়নটা কতটুকু হয়েছে, বা আপনি আগামী দিনে পৌরসভার কি কি উন্নয়ন পক্ষে দাবি রাখবেন? উন্নয়নের পক্ষে 20%, মাইনাস 80%, হয়নি 80%। হয়নি 80%? হ্যাঁ। কি কি দাবি থাকতে পারে পৌরসভা? দাবি তো অনেক কিছুই আছে, এখানে দাবি পূরণ হয় নাকি? কয়েকটা কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়েই তো 9-6 হয়। সরকার তার নিজস্ব ফান্ড দিয়ে কোনো কাজ করে কি? সরকার তার নিজস্ব তহবিল থেকে এখানে কোনো কাজ করে কি? তাই যদি হতো, আপনারা তো টাউনের উপর বসে আছেন, বাইট নিচ্ছেন, যান গ্রামের ভিতরে যান, রাস্তাঘাটের অবস্থা দেখুন। আর একটা জিনিস, গ্রামগঞ্জে তো বললেন যে আপনি গ্রামগঞ্জে বিভিন্ন স্কুল বন্ধের মুখে, স্কুল ছুটের হার বাড়ছে। গ্রামগঞ্জের কথা কেন বলছেন? আজকে এগরার উপরে, এগরা হাই স্কুলে 2200-2300 ছেলে মেয়ে পড়াশোনা করতো, আজ 1200 এসে লেগে গেছে। বাট হোয়াই? এই স্কুলে ছাত্র সংখ্যা কমছে, এগরার উপরে 25 থেকে 30 খানা প্রাইভেট স্কুল চলছে কি করে? ওই মাধ্যমিক এবং স্টেজের কেন 22-23 খানা ছেলে মেয়েরা তো পড়াশোনা করছে, ওখানে গিয়ে পড়ছে, এখানে পড়ছে না। পার্টিকুলারলি একটা জায়গায় যদি মনে করেন, আপনারা এগরা কৈশোর রাস্তা যদি কোনোদিন গেছেন, কি বোসপাড়া দিয়ে ঢুকে, কি বাজার দিয়ে ঢুকে, গিয়ে দেখবেন চোখ থেকে জল পড়ে যাবে। রাস্তার বেহাল দশা, রাস্তার যা পজিশন, আপনি বাইক নিয়ে গেলে মিনিমাম 3 বার পাংচার মানে সারাতে হবে। রাস্তার অবস্থাটা দেখুন। গ্রামগঞ্জের পাড়ার রাস্তা, 2-1টা রাস্তা ছিটে ফোটা ঢালাই হয়েছে, সেগুলো বাদ দিন। কেন? কোথায় গেল পাড়ায় সমাধান? 10 লাখ টাকা করে পার বুথের, কোথায় গেল টাকা? ওর কাজ হচ্ছে না কেন? 10 লক্ষ টাকা পাড়ায় সমাধানের জন্য দেওয়া হয়েছে, না পাড়ায় ভোটের সমাধানের জন্য দেওয়া হয়েছে? কোনটা? আচ্ছা, আপনার সঙ্গে আরেকটা কথা, এই সময় এগরা বিধানসভায় যতটুকু জানা 4-5টা পার্টিরই প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। আপনি কোন ধরনের প্রার্থীকে আপনার পছন্দ হতে পারে? প্রার্থী পছন্দ তো আমাদের মধ্যে আসে না। প্রার্থী পছন্দ যে যে রাজনৈতিক দল সিদ্ধান্ত করে, সেটা কথা নয়। নতুন প্রার্থী হলে আমরা আগাম জানবো কি করে যে সে ভালো হবে কি খারাপ হবে, কি অমুক হবে কি তমুক হবে? সেটা তো, সে অধিকার তো আমাদের সাধারণ মানুষের নেই, আর সাধারণ মানুষকে ইউনিটি হতে দেবেও না। অতএব যে যে রাজনৈতিক দলগুলো আছে, তুলনামূলক আমরা এটুকু জানি, সার্বিক একটা জিনিস জেনে রাখুন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে 3টা প্রজন্মকে আমরা দেখে নিয়েছি। কংগ্রেসকেও দেখেছি, বামফ্রন্টকেও দেখেছি, ইদানিং তৃণমূলকেও দেখলাম। 3টা দলকে আমরা দেখে জানিয়েছি, এবং একমাত্র কংগ্রেস আমল ছাড়া বামফ্রন্ট কেন, তৃণমূল কেন, আমরা উপরে কেন্দ্রের সরকার অন্য, রাজ্যে সরকার আলাদা, যে কারণের জন্য আমরা পশ্চিমবঙ্গবাসী এতখানি ডেপ্রাইভড হচ্ছি, কল্পনা করা যায় না। আমার সার্বিক ধারণা, সার্বিক সিদ্ধান্ত এবং চিন্তা ভাবনায় যে যখন কেন্দ্রে যে সরকার থাকবে, তখন রাজ্যে সেই সরকারকে আনানোর একদম 100% দরকার আছে।
ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনি তো এই পৌরসভারই বাসিন্দা। হ্যাঁ। আগামী দিনে ভোট তো আছে, ভোটের ঘোষণা হয়ে যাবে, তারপরে নতুন ভোট আমাদের এখানে এগরা বিধানসভার ক্ষেত্রে হয়তো তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম বিভিন্ন দলের প্রার্থীরা আসবে। যিনি জিতুন, আপনার কি কি দাবি থাকতে পারে এই পৌরসভাকে নিয়ে? দাবি প্রথমত থাকবে আমাদের উন্নয়নের দাবি থাকবে। প্রথমে থাকবে রাস্তাঘাটের দাবি। রাস্তাঘাটটা আমাদের খুব প্রয়োজন, কেন আমাদের পৌরসভা হলেও আমাদের গ্রাম অঞ্চল আছে, রাস্তাঘাটটা নিয়ে আমাদের খুব সমস্যায় পড়তে হয় মানুষের। তারপরে দাবি থাকবে চাকরির জন্য দাবি থাকবে, অনেক বেকার আছে তাদের জন্য দাবি থাকবে। চাকরি তো মূলত থাকবে, শিল্প কিছু হলে আমাদের বেকারদের চাকরি কিছু পাবে, এটা নিয়ে আমাদের খুবই গ্রামের খুব সমস্যা চলছে। অতএব আমরা চাইবো উন্নয়নের যেটা হচ্ছে উন্নয়নে থাকবে। উন্নয়ন না হলে আমাদের এই বাংলাতে খুবই সমস্যার জন্য, খুব বেকার আছে তাদের জন্য খুবই সমস্যা। আমরা চাইবো যে দল আসুক না কেন হ্যাঁ। যেন উন্নয়নের জায়গায় সবাই কাজ করে, আমরা এটা সবসময় যেন চাই। সামগ্রিকভাবে এগরা পৌরসভাতে বিভিন্ন ডালমাটালের মধ্য দিয়ে চলেছে। এগরার পৌরসভার যে উন্নয়নটা, যিনি বিধায়ক হবেন এখানে, ওনার কাছে এই পৌরসভাকে নিয়ে স্পেশালি কি ডিমান্ড থাকতে পারে? যে আসুক না কেন আমাদের দাবি এই রাস্তাঘাটের কাজ করতে হবে। আমাদের যে বেকার আছে তাদের জন্য কিছু ভাবনা চিন্তা করতে হবে। আমরা চাইবো যে বেকার যেন কমে, আমাদের খুবই গরিব তো অঞ্চলের দিক থেকে হোক, আমাদের পৌরসভার দিক থেকে হোক, খুবই মানুষের খুব অভাব। অতএব যে আসুক না কেন যেন কাজ ভালো করে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনি তো এই পৌরসভারই বাসিন্দা। 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 5 নম্বর পৌরসভা ডেভেলপ কেমন হয়েছে? মোটামুটি। মোটামুটি। এই পৌরসভায় আপনি দীর্ঘদিন থাকেন, রাস্তাঘাট, জল, কি কি দাবি থাকতে পারে? নতুন যে সরকার আসবে, রাস্তাঘাটটা কাজ করতে হবে। নতুন যিনি এমএলএ হোক বা বর্তমান যিনি আছেন, ইনার কাজে কতটুকু স্যাটিসফাই? মোটামুটি। মোটামুটি। আগামী দিনে যিনি সরকারে আসুন, যিনি এমএলএ হবে আমাদের, ওনার কাছ থেকে সামগ্রিকভাবে রাজ্যের কি কি ডেভেলপ চান? সব দিক দিয়ে পৌরসভার যত কিছু উন্নতির দরকার সেটা করতে হবে। সেটাই করতে হবে। আমি একজন, আপনার বয়স এখন কত? আমার বয়স 63 বছর। নিশ্চয়ই বার্ধক্য ভাড়া পান? হয়নি, 60 বছর বয়সে কাগজ জমা দিয়েছি, 63 বছর হলেও পাইনি। হ্যাঁ, সেটাই তো, মানে 60 বছরে পেয়ে যায়, আপনি 63 বছর 63 হলেও পাইনি। কেন পাচ্ছেন না? আমি তো কাগজপত্র পৌরসভাতে আমার নাম এসেছিল, দিয়েছিলাম লিস্টে, কাগজ জমা দিয়েছি, এখনো হয়নি। নিশ্চয়ই পাবেন, আশা করি পেয়ে জানি যাবেন, কি করে। আশা করি পেলে উপকৃত হই। হুম। আর রাজ্যের ক্ষেত্রে ডেভেলপটা আপনার কতটুকু প্রয়োজন মনে হচ্ছে? না, ডেভেলপ ঠিকঠাক আছে? ডেভেলপ মোটামুটি আছে। আচ্ছা, কোন আমরা জিনিসটা যতটা vital? সাহায্য হ্যাঁ, সহানুভূতি পাওয়ার সেগুলো পেয়ে যাচ্ছি। পেয়ে যাচ্ছেন সাহায্য, রাজ্যের মানে যে সমস্ত প্রকল্পগুলো পাচ্ছেন সবই, হুম। কিন্তু এই বার্ধক্যতাটা হয়নি, হ্যাঁ, এটাই সমস্যা আর কি। সামগ্রিকভাবে আপনার বাড়িতে ছেলে মেয়ে আছেন, হুম। তাদের জন্য নতুন সরকারের কাছে কি দাবি থাকতে পারে? এই সব ছেলেদের জন্য চাকরি বাকরি কাজকর্ম ধন্যবাদ আপনাকে। এগরা বিধানসভা ক্ষেত্রের পুরো পৌরসভার ভেতরেই চলে এসেছি, একজন দাদুকে পেয়ে গেছি। আপনার বয়স কত? আমার বয়স 75। এই সরকারে বিভিন্ন প্রকল্প আপনি পান তো? হ্যাঁ, বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প পান তো? আগামী দিনে যে সরকার আসবে বা নতুন করে সরকার বা এই সরকার থাকতে পারে, আপনাদের এই বয়স্ক মানুষদের কি দাবি থাকতে পারে? দাবি আমরা কি করে সুস্থভাবে থাকতে পারবো সেই দাবিটা আমাদের, বা এই যে পৌরসভা যেন সুন্দরভাবে থাকে, শহর যেন সুন্দরভাবে থাকে, রাস্তাঘাট যেন ভালো হয়, জলটাও যেন ভালোভাবে পাওয়া যায়, এটাই আমাদের বেশি প্রকল্প, দেশের প্রকল্প। এমনি সামগ্রিকভাবে পৌরসভার উন্নয়ন কেমন হয়েছে? ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। তো নিজেদের মধ্যে একটু গন্ডগোল করে কিছুদিন থেকে গেল, পৌরসভাটা ঠিক চালানো যায়নি, তার জন্য ঠিক হয়নি। তো এবার দেখছি কি হয়, এরপর কে আসে, কে দাঁড়ায়, কে থাকে, যে থাকবে তাকেও বলতে হবে যে আমরা কিভাবে পৌরসভাটাকে ঠিক গঠন করে থাকবো, সেই চাই আমরা। সামগ্রিক রাজ্যের তো ভোট এটা, হ্যাঁ, অনেকগুলো প্রার্থী হবে, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস হবে, যে কোনো দলে জিতুক, হ্যাঁ, মানুষ যাকে চাইবে সেই যাকে জিতবে। চাইবে, হ্যাঁ, জনগণ আপনার- যাকে চাইবে হ্যাঁ, জনগণ যাকে চাইবে জিতবে। কিন্তু সামগ্রিকভাবে রাজ্যের কোন কোন ডেভেলপটা আপনার প্রয়োজন মনে হচ্ছে? ডেভেলপ এখন দরকার আমাদের রাজ্যের, একমাত্র উন্নয়ন দরকার, শিক্ষা দরকার, আর অর্থ, এগুলো সব শর্ট এখন যাচ্ছে। এটাই যে যাতে বেশি পাওয়া যায়, বা প্রকল্প যেসব দেশে নেই, কোনো কলকারখানা বা কোনো
বিজনেস কোনো কিছু করার মতো, ব্যবসার মতো আমাদের পশ্চিমবাংলায় খুব কম। এটা উন্নত হলে আমরা উন্নতভাবে থাকবো, আমাদের প্রজন্মে যারা জন্মাবে তারা যেন ঠিকভাবে থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।